বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ওষুধ ও চিকিৎসার কিট, যন্ত্রপাতি কেনা, অস্থায়ী কর্মী নিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতিতে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে আজ বিকেলে বড়জোড়া চৌমাথায় বিক্ষোভ দেখালো সিপিআইএম বড়জোড়া এরিয়া কমিটি। আজ এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন পার্টির এরিয়া সম্পাদক ও জেলা সদস্য সুজয় চৌধুরী, এরিয়া সদস্য ভারতবন্ধু ব্যানার্জি, অশোক মণ্ডল ও প্রশান্ত ভুঁই। সুজয় চৌধুরী বলেন, 2018 সালে বামপন্থী প্রার্থী সুজিত চক্রবর্তী বিধায়ক নির্বাচিত হলেও তাকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান না করে তৃণমূলের এক নেতাকে এই পদে বসানো হয়েছিল। ওখানে কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে শোনা যাচ্ছে। যন্ত্রপাতি কোথাও পাচার হয়েছে কিনা দেখতে হবে। এর সঙ্গে জড়িতদের তদন্তের আওতায় আনতে হবে। এলাকাতে এই দাবিতে পোস্টারও দেওয়া হয়। সন্তানটা, আপনার ছোট্ট ছেলেটা, মেয়েটা আগামী দিনে কাজ করে না, যদি বামপন্থীদের শক্তিশালী করতে না পারেন, আপনার মেয়েটার যে সম্মান, সেই সম্মান রক্ষা করা যাবে না। আপনি যদি বামপন্থীদের পক্ষ না নেন, তাহলে কৃষক ক্ষেতমজুর তার জীবনকে পরিচালনা করতে পারবে না। আপনি যদি বামপন্থীদের পক্ষ না নেন, এই যে সরকারি প্রশাসনে যারা বসে আছেন, পুলিশ থেকে সাধারণ প্রশাসন, তারা তাদের ছেলে মেয়েদের কাছে মাথা উঁচু করে বলতে পারবে না যে আমরা পুলিশ বা সাধারণ প্রশাসনের কর্মকর্তা হয়ে আছি, মাথা নিচু হয়ে যাবে। তাই আসুন, এই দুর্নীতিগুলোর বিরুদ্ধে লড়াইকে শানিত করে এই তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করে, আর তৃণমূল কংগ্রেসকে যারা সাহায্য করছে দেশের শাসক দল, দেশের সরকারের পক্ষ থেকে চোরদের রক্ষা করার দায়িত্ব নিয়েছে, সিবিআই কে আটকে দিচ্ছে। আমরা লক্ষ্য করছি যে বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটালে এক দুর্নীতির আখড়া জন্ম নিয়েছে। এক্ষেত্রে সুপার এবং রোগী কল্যাণ সমিতিও সন্দেহের বাইরে নয়। আমরা এটা আন্দাজ করেছিলাম অনেক আগে থেকেই। 2018 সালে যখন মানুষ বামপন্থী বিধায়ক নির্বাচিত করেছিলেন সুজিত চক্রবর্তীকে, সেই সময় আমরা দাবি করেছিলাম যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সব জায়গাতে যখন বিধায়কদের করা হচ্ছে, এখানেও বিধায়ককে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করতে হবে। কিন্তু রাজ্য স্বাস্থ্য ভবনের নির্দেশে পরিকল্পিতভাবে নির্বাচিত বিধায়ককে বঞ্চিত করে তৎকালীন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হয়। আমরা সম্প্রতি শুনতে পেলাম যে রাজ্যে একটা অভিযোগ হয়েছে, ওষুধ কেনাবেচার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে ভয়ঙ্কর রকমের দুর্নীতি হয়েছে। সেই তদন্ত করতে এসেছে রাজ্য সরকারের এক সংস্থা। সেই তদন্ত করতে এসে অডিট করতে গিয়ে, কাগজপত্র দেখতে গিয়ে কোটি টাকার উপরে দুর্নীতি ধরা পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে আমাদের সন্দেহ হচ্ছে ভেজাল ওষুধ, যে হসপিটালের রোগীদের জন্য কিট, তা ক্ষেত্রে দুর্নীতি, যে জিনিসপত্র আধুনিক যন্ত্রপাতি কেনা হয়েছিল সেই যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে না, তা বিক্রি হয়ে যাচ্ছে কিনা সন্দেহ হচ্ছে। অন্যদিকে হচ্ছে অস্থায়ী কর্মী নিয়োগ, যা হচ্ছে 155 জন হওয়ার কথা, সেই জায়গায় মাত্র 55-56 জন শ্রমিক নিয়োগ করে কাজ চালিয়ে অর্থ আত্মসাৎ করছে বলে আমরা ইতিপূর্বে 3 বার ডেপুটেশন দিয়েছি। এই তদন্তের মধ্য দিয়ে যাতে কোনো রকম আড়াল না হয়, তার জন্য আমরা দাবি জানাচ্ছি। সুপার শুধু নয়, হসপিটাল প্রশাসন শুধু নয়, রোগী কল্যাণ সমিতিকেও এই তদন্তের আওতায় আনা দরকার। কি দুর্নীতি হয়েছে তা খুঁজে বের করে কঠোরতম শাস্তি দেওয়া দরকার। কারণ স্বাস্থ্য ব্যবস্থার এই নোংরা চেহারা সারা রাজ্যে ধরা পড়ছে, আমাদের বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটালেও তা ধরা পড়েছে।